ও ফোগলা বুড়ি, দিন দিন রুচিবোধটা বেশ ভালো পরিচয় পাচ্ছি। তুমি না বলেছিলে রুচিবোধটা বেশ ভালো পরিচয় পাচ্ছি? তুমি না বলেছিলে রুচিবোধের কথা? আমি কি বলতে পারি? তুমি আমায় নিয়ে আমার চ্যানেলে এসে ছোট চ্যানেল বলে আমাদের টিনা রানী কমেন্ট করেছিল বলে তোমার খুব রুচিবোধে লেগেছিল। আজ আমি তোমার রুচিবোধ টেনে এনেছি, বিশ্বাস করো। তোমার রুচিবোধগুলো লাইভের মধ্যে ছড়া ছড়া করে আছি। সব বলো কথা, সত্যি তোমার রুচিবোধটা এত সুন্দর না, মনে হয় যেন ওই পচা গুয়ের মতন। গন্ধ, সত্যি মুখ দিয়ে শুধু গন্ধ বেরোয়, একদম পচা থসা। যে সবজিগুলো হলে সেখানে নাড়াঘাটা পড়লে যেরকম গন্ধ বেরোয় সেরকম গন্ধ, একদম ছিচি ছিচি। লজ্জা লাগে না নিজের রুচিবোধের মানে পরিচয় দিতে? তুমি আবার রুচিবোধ দেখাচ্ছিলে। তো তুমি যে এত সুন্দর রুচিবোধের পরিচয় দিচ্ছ, তো দেখো সেই পরিচয় তোমার গাঁটে গাঁট মেলে না। তুমি বলছিলে না সমান সমানে মিলে। তাই জন্য তো পাকানো ভাই লেডিসের সাথে তোমার ভালো মিলে গেছে, কারণ দুই রুচিবোধের সমান মানে তোমরা তো দুজনের রুচিই তো সমান। সেই জন্যেই তো তোমার হাফ লেডিসের টিনার সাথে হয়নি। বুঝতে পারছো না এত কেন অবোধ তুমি? তোমার লাইফগুলো সব প্রমাণ রয়েছে তোমার কত ভালো রুচিবোধ। যার রুচি এত নিম্ন, যার রুচি এত আমার পায়ের তলার ধুলোর মতনও নয়, মানে আমার পায়ের তলায় যে ধুলোটুকু থাকে সেই ধুলোটারও মান সম্মান রয়েছে, কিন্তু আপনার রুচি তার থেকেও নিচু। লজ্জা হওয়া দরকার। নিজের রুচিবোধের কথা বলেছিলেন না, নিজের রুচি যে কতটা নিচু কতটা খারাপ সেটা বিচার করে দেখুন। আর কি কথা বলছেন না সুপদি? হ্যাঁ ডিয়ার সুপদি, আমাদের সুতপাদি। সুপদির বোন নাকি সবার কাছে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, আপনাকে পার্সোনাল ডেকে বলেছিল না? ও দিদি ক্ষমা করে দেবেন, আপনাকে কানে কানে এসে বলেছিল না? না আপনাকে ঝাঁটা দেখিয়ে বলেছিল ক্ষমা করে দেবেন? কোনটা মানে আমি ঠিক বুঝতে পারছি না, একটু বলবেন? আপনার এত ক্ষমাটা দেখতে পেলেন কোথায় দেখতে পেলেন? কিন্তু আমরা আপনাদের, বিশ্বাস করুন, আপনাদের দলের মানুষের ভিডিও থেকে একটা জিনিস দেখতে পেয়েছি। সেই জিনিসটা কি জানেন? যে সেখানে নাকি সুতপাদির বর হাত জোর করে একটাই কথা বলছে, যে এখানে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথা হবে না। শুধু আপনারা ভিউয়ার্স, আপনারা আমার পজিটিভ ভিউয়ার্স, ওরা অ্যান্টি ভিউয়ার্স, আমাদের এখানে মজা নিতে এসছি, আনন্দ করতে এসছি। এখানে কিন্তু কেউ কখনো কোনো ভিডিও রিলেটেড কোনো কথা বলবো না। আর আপনারা আদ দামড়ি আদ বুড়ি ওই যে মহিলাগুলো রয়েছে 4-5 হাজার সাবস্ক্রাইবার, হ্যাঁ ওনার কথাই বলছি, কি দেবনাথ যেন, ওনার ইচ্ছি মুখ না কি ওটা, মুখ না কি ওটা, এত বাজে কথা কেউ বলে? ওই বুড়ো বয়সে এত জ্বলন? হ্যাঁ, যে বুড়ি কটার বুড়ো বয়সে এত জ্বলন বাপু, সেই বুড়ি কটা, সেই মানুষগুলো সব এক দলে, বুঝতেই পারছি। ও ফোগলা বুড়ি, আপনি যে বলছেন এই কদিন ধরেই বলছেন যে ওর বর নাকি, মানে সুপদির বর নাকি ক্ষমা টমা দিয়েছে, ওই একই বিষয় নিয়ে দিন রাত ভিডিও করে যাচ্ছেন। তা বুঝি আপনাদের এরকম করে নাকি? সেই জন্য আপনারা সেটাকে ক্ষমা হিসাবে দেখছেন। যে কিনা বলছে এখানে ভিডিও রিলেটেড, মানে নিজের নম্রতা ভদ্রতার পরিচয় দিচ্ছে, সেইগুলোকে আপনাদের আবার রুচিবোধে লাগে নাকি? আপনাদের রুচি ওই রকম ভালো রুচি নয় তো, আপনাদের রুচি আরো নিচু। আমি জানি আপনার রুচি কতটা নিচু, সেই জন্য হাত জোর করে নম্রভাবে কথাগুলোকে আপনারা ভাবেন ক্ষমা চাইছে। হাত জোর করা মানে আপনাদের কাছে ক্ষমা, আর হাত জোর করা মানে যেরকম নমস্কার হয়, হাত জোর করা মানে সেখানেই কিন্তু বিনম্রভাবে আপনাদেরকে সম্মান জানিয়েছে, সে তার ভদ্রতার পরিচয় দিয়েছে হাত জোর করে, তাই নয় কি? আর আপনারা এই সমস্ত ভদ্রতার সাথে পরিচিত রয়েছেন নাকি যে আপনাদের সেগুলো জ্ঞান হবে? আপনারা তো শুধু তুতুকারি করা, আপনারা তো শুধু তুতুকারি, খুব মানে অল্প কথা বলে দিলাম, তুতুকারি নয়, আপনারা তো শুধু বাজে বাজে কথা বলা, বাজে বাজে পয়েন্ট তোলা, বাজে বাজে জিনিস নিয়ে আলোচনা করা, এইগুলো তো আপনাদের রুচিতে বাঁধে। তাই আপনারা ভদ্র নম্র সভ্যতা এগুলো জানবেন কি করে, তাই নয় কি? তাই না? আমি জানি না সুতপাদি তুমি আমার ভিডিওটা দেখবে কিনা। যদি দেখো প্লিজ, যারা রয়েছো বা যারা আমার ভিউয়ার্স রয়েছো, আমি জানি অনেকে সুতপাদিরও ভিউয়ার্স রয়েছো, তারা প্লিজ তাকে বলো একবার কমেন্ট করে আমার ভিডিওটা যেন দেখে, প্লিজ এইটুকু আমি চাই। কারণ কারোর সাথে, আমি সত্যি বলছি, পার্সোনাল আমার কারোর সাথে কিন্তু যোগাযোগ নেই, শুধুমাত্র আমি ভিডিওর মারফতেই যেটুকু করি। আজকে মাসি তোমাকে নিয়ে এসছি, মানে 5,000 কি দেবনাথ 2.0, হ্যাঁ মাসি 5,000 সাবস্ক্রাইবার, কি মাসি
কেমন আছেন? আপনার মুখের ভাষা আর আপনার মুখের ধরন দেখলে ওয়াক্তু করতে ইচ্ছা করে। বিশ্বাস করুন, আপনার বুড়ো বয়সে যে এরকম মুখের ভাষা আর মেয়ের বয়সী মেয়েগুলোকে নিয়ে এরকম করে কথা বলেন, সত্যি বিশ্বাস করুন। আর আপনার যে মানে চলন দেখলাম, ওই ময়ে ময়ে দেখলাম, ও আমি ওরকম ময়ে ময়ে করতে পারবো না বাবা। ময়ে ময়ে দেখলে আমার আবার লজ্জা লাগে। আপনার ওই নাচের ধরনটা মনে পড়ে গেলে বিশ্বাস করুন মাথা ঘুরে যায়, গা পাক দিয়ে ওঠে। এত বাজে কেউ নাচ করে নাকি? নাচটা শিখে এলেই পারতেন। আর 2 নম্বর কথা, ও মাসি, মাসি গো মাসি, তোমায় একটা কথা বলি, তা আপনার মেয়ের বয়সী মেয়ে তো সুতপা, তা সুতপাকে নিয়ে এত টানা হেজরা করার কি দরকার? আপনি তো সব মেয়ের বয়সী মেয়েগুলোকে নিয়ে টানা হেজরা করেন। কারণ কি আপনার ঘরে কি কোনো ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে থাকলে তাদের জীবন নিয়েও আপনি বুঝি এইভাবে টানা হেজরা করেন? লজ্জা লাগে না? এত বয়স হয়ে গেছে, নিজের বয়সী মানুষগুলোকে নিয়ে আলোচনা করুন গা। কেন গো এই কম বয়সী ছেলে মেয়েগুলোকে নিয়ে আলোচনা করছেন? আপনাদের এই সমস্ত ধর্ম করে আপনারা নাকি ঘরে নাকি টাকা রোজগার করে তোলেন? ছি 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 ছি, লজ্জা হওয়া দরকার। আর কাদের কাদের আপনি সাপোর্ট করেন? আপনাদের গ্যাংটা দেখেছেন? একদম অতি বা বিশ্রী একটা গ্যাং। ছি, লজ্জা হওয়া দরকার। সেম 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 লাগে। সব শেষ, একটা কথা বলবো, সোমালি দি, আমি জানি না তুমি এখনো স্ট্রাইকটা তুলেছো কিনা। যত তাড়াতাড়ি সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করবে। মানে ভীষণ ভালো লাগলো যে তুমি এত ভিউয়ার্সের কথা শুনে যে বলেছো ভেবে দেখবো ব্যাপারটা, এটাই অনেক বড় পজিটিভ পাওয়ার। অনেকটা ধন্যবাদ। চলো বন্ধুরা, আজকে আবার লাইভে দেখা হচ্ছে সকলের সঙ্গে। টাটা। আজকের মতন আইসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণে টাটা।